झुकी नजर तेरी कमाल कर गई। এখন আর মুক্তার কোনো প্রয়োজন নেই আলম হাসানের। এখন একা একাই চলতে পারে। তার জন্যই সিলেট মাজার চলে গিয়েছে মুক্তার দেওয়া পাপগুলো মুছে ফেলার জন্য। মুক্তার সাথে থেকে নাকি আলম হাসান অনেক বেশি পাপ করে ফেলেছিল, কারণ মুক্তাই একটা পাপী ছিল। আর সেই পাপীকে বিয়ে করে মুক্তা আর আলম হাসান দুজনেই এক সমান পাপ করে ফেলেছে। মুক্তা আলম হাসানের জীবনটাই নষ্ট করে দিয়েছে, এমনই একটা পোস্ট শেয়ার করলেন আলম হাসান। আলম হাসান জানান, খারাপ যতই চেষ্টা করো না কেন খারাপকে ভালো করতে, সেই খারাপ কখনোই ভালো হবে না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসা না কেন, কিন্তু খারাপের নেশা খারাপের দিকেই যাবে। কারণ এক পুরুষে যার আসক্ত নেই তারা কখনোই সংসার করতে পারে না। আমি অনেক চেষ্টা করেছিলাম ভালো করার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তবে আমি ডিভোর্স দিতে চাইনি ওকে, সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে শুধুমাত্র খোলামেলা পোশাক পরে মানুষকে দেখাবে বলে। এজন্যই নাকি আলম হাসানকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে মুক্তা। আর সেজন্যই আলম হাসান এখন মনের সুখে চলে গিয়েছে সিলেট, যেখানে গিয়ে সে তার জীবনের যত গুনাহ করেছে মাজারে গিয়ে মাপ চেয়ে সব কিছু শুদ্ধ করে আবারও চলে আসবেন। এমনটাই কিন্তু লাইভে এসে ক্লিয়ার করেছিলেন আলম হাসান। আলম হাসান জানান, এখন তো জীবনটা শুরু, দেখবেন কক্সবাজার যাব কয়দিন পর, তখন আপনাদের সাথে দেখা হবে। আর তখনই কিন্তু জনগণ আবারও শুরু করে দিয়েছে আলম হাসানকে নিয়ে বলা, কখন আবার নতুন ভাবিকে দেখতে পাবো। এই নিয়ে তো চারটা বিয়ে করে ফেলেছেন। সব মেয়েরাই অপরাধ করে থাকে, শুধু আপনি এক নাম্বার সাধু, যার কোনো অপরাধ নেই, কোনো পাপ নেই। সব মেয়েরাই ভুল করে, তার জন্যই আপনার সাথে সংসার করতে পারে না। অথচ নিজের দোষ আর গুণগুলো কখনোই সবার মাঝে শেয়ার করেন না, সব সময় মেয়েদের নামে অপবাদ দেন। শর্মিলার মতো মেয়েও সংসার করতে পারে না, কারণ আপনার চরিত্রই ভালো না। এই জন্যই আপনার কোনো বউ আপনার কাছে টিকে থাকে না। এখন তো আর কোনো বুইড়া বেটিও আপনার কপালে জুটবে না, এমনভাবেই দিয়ে দিয়েছে আলম হাসানকে জনগণ।